বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক fate of paramesonephric duct in case of male and in case of female. তো শুরু করি। What do you mean by paramesonephric duct? It is the definitive genital duct in case of female. এর আরেকটা নাম কি? Mullerian duct. দেখো, during development, both in case of male and female, a pair of mesonephric duct, দেখো, this is the mesonephric duct. A pair of mesonephric duct, this blue colored area, দেখো এটা mesonephric duct, and this is the paramesonephric duct. A pair of mesonephric duct and a pair of paramesonephric duct develop করে, but later on in case of male এই paramesonephric duct এটা টোটালি ডিসঅ্যাপিয়ার করে, only two remnants persist. কি সেটা? নাম্বার 1 appendix testis and number 2 prostatic utricle. তাহলে আবারও বলছি, ইন কেস অফ মেল প্যারামেসোনেফ্রিক ডাক্ট এটা ডিসঅ্যাপিয়ার করে, অনলি টু রেমন্যান্টস পারসিস্ট। কি সেটা? নাম্বার 1 অ্যাপেন্ডিক্স টেস্টিস অ্যান্ড নাম্বার 2 প্রোস্টেটিক ইউট্রিকেল। পরের কোশ্চেন, কেন প্যারামেসোনেফ্রিক ডাক্ট ইন কেস অফ মেল ডিসঅ্যাপিয়ার করে? দেখো, ফিটাল টেস্টিসের যে সার্টুলি সেল থাকে সেখান থেকে সিক্রেটেড হয় মুলারিয়ান ডাক্ট ইনহিবিটরি সাবস্টেন্স। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মুলারিয়ান ডাক্ট ইনহিবিটরি সাবস্টেন্স, দেখো এটাকে সংক্ষেপে বলা হয় MIS। এই যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ MIS অর মুলারিয়ান ডাক্ট ইনহিবিটরি সাবস্টেন্স, দিস প্যারামেসোনেফ্রিক ডাক্ট ইন কেস অফ মেল disappear. Only two remnants persist. They are number 1 appendix testis and number 2 prostatic utricle. But in case of female, this paramesonephric duct, it is the definitive genital duct. এটা থেকে কি জিনিস তৈরি হবে? দেখো, this paramesonephric duct, it is divisible into 3 parts: upper vertical part, middle horizontal part and lower ভার্টিক্যাল পার্ট। দেখো, এই মিডল হরাইজন্টাল পার্ট এটা কিন্তু মেসোনেফ্রিক ডাক্টকে ক্রস করে মিড লাইনে চলে আসলো। তাইলে লোয়ার ভার্টিক্যাল পার্ট অফ টু প্যারামেসোনেফ্রিক ডাক্টস ফিউজড উইথ ইচ আদার অ্যান্ড ফর্ম ইউটারো ভ্যাজাইনাল ক্যানাল। আবারও বলছি, প্যারামেসোনেফ্রিক ডাক্ট ইট ইজ ডিভিজিবল ইন্টু 3 পার্টস: আপার ভার্টিক্যাল পার্ট, মিডল হরাইজন্টাল পার্ট অ্যান্ড লোয়ার ভার্টিক্যাল পার্ট। এই যে মিডল হরাইজন্টাল পার্ট এটা ক্রস করলো, এই যে মেসোনেফ্রিক ডাক্টকে ক্রস করে মিড লাইনে চলে আসলো, এবং এই লোয়ার ভার্টিক্যাল পার্টস অফ টু সাইডস ফিউজড উইথ ইচ আদার অ্যান্ড ফর্ম ইউটারো ভ্যাজাইনাল ক্যানাল। নাও, হোয়াট আর দ্য স্ট্রাকচার্স যে ডেভেলপ ফ্রম প্যারামেসোনেফ্রিক ডাক্ট? এই আপার ভার্টিক্যাল অ্যান্ড মিডল হরাইজন্টাল পার্ট, এই দুইটা পার্ট দিয়ে তৈরি হবে ফেলোপিয়ান টিউব অর ইউটেরাইন টিউব। আর এই যে ফিউজড ইউটারো ভ্যাজাইনাল ক্যানাল, মানে আমাদের যে ফিউজড লোয়ার ভার্টিক্যাল পার্ট, এখান থেকে তৈরি হবে ইউটেরাস অ্যান্ড আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনা। So this is the fate of paramesonephric duct in case of male and female. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।